পিকেএসএফ আসলে হওয়ার কথা ছিল না, এরকম একটা প্রতিষ্ঠানের কোনো কারণ ছিল না। ঘটনাচক্রে এটা হয়েছে। ঘটনাচক্রে হয়েছে এইভাবে যে বিশ্বব্যাংক কিছু টাকা দিতে চায় বাংলাদেশকে, তারা এটা প্রজেক্ট বানিয়ে টাকাটার কথা উল্লেখ করে সরকারকে চিঠি লেখে। সরকারের পক্ষ থেকে আমাকে যোগাযোগ করা হলো, এটা কি করবো আমরা, এটা কি হবে, কিরকম মনে হইতে। আমি পরে টরে জবাব দিলাম যে এটা টাকার দরকার নাই, এটা বাদ দিয়ে দেন, ফেরত দিয়ে দেন টাকাটা। এটা অনর্থক যেভাবে বলছে, এটা নষ্ট হবে, যে খেয়ে ফেলবে এই টাকা। যেভাবে বানানো হয়েছে খেয়ে ফেলার জন্য বানানো। কিছুদিন চুপচাপ গেল, ওরা আর বিশ্বব্যাংক পেছনে লেগে রইল। যেতে যেতে একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্বব্যাংক, যে আমাদের ওই টাকার একটা, ওই প্রজেক্টের একটা বিহিত করেন। তখন জেনারেল এরশাদ প্রেসিডেন্ট। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তিনি আমাকে তলব করলেন যে এটা বলেন, আপনি নাকি বাধা দিচ্ছেন এটাতে, কেন বাধা দিচ্ছেন। তা আমি বুঝালাম যে এই জিনিসটা এইভাবে। বলে যে টাকাটা দিচ্ছে যখন, এটা রাখার কোনো ব্যবস্থা করা যায় কিনা। ওই যে নিশ্চয়ই সৎ কাজে এটা ব্যবহার করা যাবে বলে একটা বুদ্ধি বার করে আমাকে বলেন। আমি বললাম ঠিক আছে, আমি একটা চিন্তা করে বলবো। তা আমি পরে 2 পৃষ্ঠায় লিখে দিলাম যে এটা এইভাবে করা যেতে পারে, এটা ফান্ড হইতে পারে, যেটার জন্য তখন মাইক্রো ক্রেডিটের টাকার অভাব, ছোট ছোট এনজিওরা টাকা পাওয়া যায় না কোথার থেকে। তাহলে যে এই এনজিওদের এই টাকাটা এখান থেকে দেওয়া যাবে, তারা এখান থেকে ধার করে নিয়ে যাবে, শোধ করে দেবে, কাজে ফান্ডটা থেকে যাবে। এই ছিল সিম্পল একটা আইডিয়া। টাকার পরিমাণও খুব কম, কত 20 কোটি না কত বললো, 24 কোটি টাকা। এই 24 কোটি টাকার জন্য এত কথা হইতেছে। আমি প্রথম বারবার বলতে ফেরত দিয়ে দেন, এই খামোকা ইটস নট ওয়ার্থ ইট, তারা যেগুলো করছে। তখন বোধহয় জেনারেল মুনিম অর্থমন্ত্রী ছিলেন, ওনাকে সভাপতি করে আমাকে মেম্বার করে আরো 2-4 জন নিয়ে 7 জনের একটা কমিটি করে দিল, বলে আপনারা এটা সুপারিশ করে দেন, আমরা এটা ফলো আপ করি। তো জেনারেল মুনিমকে বুঝালাম জিনিসটা, উনি বললেন আপনি যেভাবে বলেন আমাদের কোনো অসুবিধা নেই। তা আমি আবার এটা ফাইনাল করে দিলাম, এইভাবে এভাবে হবে, এটা একটা নাম দরকার। তখন এটার নাম আমি প্রস্তাব করলাম কর্মসহায়ক ফাউন্ডেশন। আমার কলিগ একজন ছিলেন সালমা খান, তখন উনি প্ল্যানিং কমিশনে কাজ করতেন, তিনিও মেম্বার ছিলেন, টাকাও রেখেছিলাম এই কমিটি। উনি দেওয়ার সময় উনি বলেন যে পল্লীটা লাগাই দেন। আমি বলছি কেন, সবার জন্য হোক। বলে সবার জন্য হলে শহরের লোকজন খেয়ে ফেলবে সব, আপনি পল্লীটা লাগাই দেন। আমি বলছি ঠিক আছে, পল্লী কর্মসহায়ক। ওইভাবে পল্লীটাও আসলো, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন হলো। ওইভাবে জব, সেখান থেকে প্রতিষ্ঠা, আমাকে বোর্ডে থাকতে হবে, এটা বোঝাতে হবে কিভাবে করতে হবে, আইন কানুন ইত্যাদি। তো সেই থেকে যে বোর্ডে থাকলাম, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং আমারও ভালো লাগছে যে সবাই, তারা যারা এটা বড় করতে চাচ্ছে, এনজিওদের টাকার অভাবের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা মিটে গেল। শুরুতে আমি বলেছিলাম যখন পিএসএফ শুরু হয়, এই যে চিঠিপত্রগুলো আদান প্রদান হয়েছিল সেই সময়ে, খুব ইন্টারেস্টিং চিঠিপত্র। আমি বললাম যে এগুলো একত্র করে আপনারা রেখে দেন, ইতিহাস হিসেবে থাকবে। আছে কিনা জানি না, আছে। আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল যে এই যে এক্সচেঞ্জ হচ্ছে, কথাবার্তা বলছি যে এটা এইভাবে হবে না, এইভাবে করতে হবে। আমি বললাম যে এগুলো মূল্যবান জিনিস, কি পরিপ্রেক্ষিতে আলোচনা হচ্ছে, তার ফলে কি দাঁড়ালো, এটা একটা ইতিহাসের অংশ, যে কেন হয়, কিভাবে হয়, আপত্তিটা কি ছিল, এটা ভ্যালিড আপত্তি ছিল কিনা, যে পথে আমরা গেলাম সেটা সঠিক পথ কিনা। অনেক জিনিস এক্সচেঞ্জ হয়েছে, সরকারও এক্সচেঞ্জ করেছে, প্ল্যানিং কমিশনও এক্সচেঞ্জ করেছে, ডোনারও এক্সচেঞ্জ করেছে, সব মিলিয়ে ওই 20 কোটি টাকাকে কেন্দ্র করে পুরো ঘটনাটা ঘটেছে। 20 কোটি টাকাটা বিশ্বব্যাংকের, 20 কোটি টাকাটা রাখার চেষ্টা, সেটাকে ওই 20 কোটি টাকাটা উপলক্ষ না হলে পিকেএসএফ এর জন্ম হয়তো এইভাবে হতো না, অন্য কোনোভাবে কোনোদিন হতে পারে, কিন্তু এইভাবে আর হতো না। ওই ধাক্কাটাও আসতো না,
আর এর পেছনে লেগে গেল স্বয়ং প্রেসিডেন্ট নিজে। কাজে ওইটার ধাক্কাটা দূরে সরে এসছে যে উনি চাচ্ছেন যে টাকাটা থাকুক, এই 20 কোটি টাকা থাকুক, আর উনি ভরসা করে আমাকে চাচ্ছেন যে আমি একটু সমর্থন করে বলেছি না, দিয়ে দেন, ফেরত দিয়ে দেন, এই টাকা রেখেন, এটা ঝামেলা, এটা মানুষের খেয়ে ফেলবে এগুলো টাকাটা। কাজে এই যে এক্সচেঞ্জগুলো আছে ওখানে, ওইগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইতিহাসের অংশ হিসেবে। কেন কোন পরিস্থিতিতে আমরা এগুলো ব্যবহার করেছিলাম সেটা জেনে নেওয়া। আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত। বাংলাদেশের যে প্রস্তুতি দারিদ্র নিরসনের, অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় না। একেবারে গোড়াতে গিয়ে যে মানুষের সঙ্গে কাজ করা, সেটার যথেষ্ট কাজ হয়েছে, বিভিন্ন সবাই মিলে কাজ করেছে। কাজে ওই যে স্টেজে এসছি এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসছে, এটা পারা যাবে। টাকারও অভাব হওয়ার কথা না, কারণ আমাদের উপর আস্থা আছে সবার। সেভাবে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি। যেটা আমার মূল কথাতে বারে বারে আসি, মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। সেই সুযোগটা নিল কিনা? এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকম, আমরা তালিকাও করে রাখি নাই কারো, এরকম পর্যায়ে গেছি আমরা। কাজে আরো সুযোগ আসছে বড় রকম প্রযুক্তির কারণে। একটা বড় কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি।